ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী 10ই জুলাই শুক্রবার পালিত হতে চলেছে সনাতন ধর্মের অন্যতম পবিত্র তিথি যোগিনী একাদশী। শাস্ত্রে এই একাদশীর মাহাত্ম্য এতটাই অসাধারণ যে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি নিষ্ঠা ও শুদ্ধ মনে যোগিনী একাদশী ব্রত পালন করেন তিনি 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ করেন। তাই বছরের সমস্ত একাদশীর মধ্যে এই তিথির গুরুত্ব অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এবারে যোগিনী একাদশী আরও বেশি শুভ বলে মনে করেছেন জ্যোতিষবিদরা, কারণ জ্যোতিষ গণনা অনুযায়ী 10ই জুলাই শুক্রবার সন্ধ্যা 6:44 চন্দ্রদেব 20 রাশিতে প্রবেশ করবেন, চাঁদ 20 রাশিতে উচ্চস্থান অবস্থান করবেন। তাই এই গোচরকে অত্যন্ত শুভ বলে ধরা হয়। একই দিনে যোগিনী একাদশীর পবিত্র তিথি পড়ায় এই শুভ যোগের প্রভাব আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। 12ই জুলাই পর্যন্ত চাঁদ 20 রাশিতেই অবস্থান করবেন, ফলে এই কয়েকটি দিন বহু মানুষের জীবনে শুভ পরিবর্তনের সূচনা হতে পারে। বিশেষ করে 4টি রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বহু দিন ধরে যে কাজের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই কাজ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে এবং অর্থনৈতিক অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটতে পারে। অনেকের জীবনে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। ভাগ্যের চাকা এমনভাবে ঘুরে দাঁড়াতে পারে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যোগিনী একাদশী হলো ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ প্রিয় তিথি। এই দিনে যারা ভক্তি ভরে উপবাস করেন, পূজা করেন এবং ভগবানের নাম জপ করেন, তাদের জীবনে বহু দুঃখ কষ্ট দূর হয়, সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়, অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। হিন্দু সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রতি মাসে 2টি একাদশী পালিত হয়, একটি শুক্লপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে। সেই হিসাবে বছরে মোট 24টি একাদশী আসে। প্রত্যেকটি একাদশী আলাদা আলাদা নাম, আলাদা আলাদা মাহাত্ম্য এবং আলাদা আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। কিন্তু এই 24টি একাদশীর মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু এই 24টি একাদশীর মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী বিশেষভাবে উল্লেখযোগ্য। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে যোগিনী একাদশীর মহিমা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই ব্রত পালন করলে মানুষের বহু জন্মের পাপও ভগবান বিষ্ণুর কৃপায় নষ্ট হয়ে যায়। সে পাপ এই জন্মের হোক বা পূর্ব জন্মের, যত বড়ই হোক না কেন, আন্তরিক ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তা দূর হয়ে যায়। মানুষ আধ্যাত্মিকভাবে পবিত্র হয় এবং জীবনে নতুন শুভ সূচনা ঘটে। যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা ও নিয়ম মেনে যোগিনী একাদশী ব্রত পালন করেন, তিনি ভগবান শ্রী হরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন। মা লক্ষ্মীর কৃপায় তার সংসারে ধনসম্পদ, সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়ে, অশান্তি কমে এবং ঘরে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কোন 4টি রাশির জাতক জাতিকারা যোগিনী একাদশীর বিশেষ আশীর্বাদ লাভ করতে চলেছেন, কেন ওই সময় তাদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে এবং কিভাবে তারা ওই শুভ সময়ের পূর্ণ ফল পেতে পারেন। এর পাশাপাশি আমরা জানব যোগিনী একাদশীর দিনে তুলসী তলায় কোন কোন কাজ একেবারেই করা উচিত নয়, কারণ শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্রতম দিনে কিছু ভুল কাজ করলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী হরিবিষ্ণু অসন্তুষ্ট হতে পারেন। তার ফলে সংসারে আর্থিক সংকট, অশান্তি, দরিদ্র এবং নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই এই বিশেষ দিনে কি করবেন এবং কি করবেন না তা জানা প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত জরুরি। আমরা আরও আলোচনা করব এই দিনে কোন নিয়মগুলি আপনারা পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায়,
কোন মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায়, কোন দান করলে পুণ্য বৃদ্ধি হয় এবং কিভাবে সারাদিন কাটালে সারা বছরের জন্য শুভ ফল লাভ করা সম্ভব। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার আপনাদের সকলের কাছে আন্তরিক অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রত্যেকটি তথ্যই আপনার জীবনের জন্য মূল্যবান হতে পারে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে ভবিষ্যতে সনাতন ধর্ম, পূজা পার্বণ, একাদশী ব্রত, জ্যোতিষ এবং ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন, জয় মা শ্রী লক্ষ্মী, জয় শ্রী হরিবিষ্ণু। আপনাদের একটি ছোট্ট ভক্তিভরা মন্তব্য আমাদের নতুন নতুন ধর্মীয় ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক এই বছরের পবিত্র যোগিনী একাদশীতে কোন 4টি রাশির ভাগ্যের দ্বার খুলতে চলেছে, কি কি নিয়ম অবশ্যই পালন করবেন এবং তুলসী তলায় কোন ভুলগুলি একেবারেই করা যাবে না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড়ো করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। আপনি যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন। তবে তার আগে ভক্তরা, আমরা জেনে নেব এই যোগিনী একাদশী পালনের নিয়ম। ভক্তবৃন্দ, 10ই জুলাই শুক্রবার পালিত হতে চলেছে এই যোগিনী একাদশী। এই দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। একাদশীর দিনে স্নানের জলে সামান্য গঙ্গা জল, কালো তিল বা আমলকির রস মিশিয়ে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার হালকা রঙের বা হলুদ বস্ত্র পরিধান করুন। কালো বা গাঢ় নীল রঙের বস্ত্র এই দিনে পরা একেবারেই উচিত নয়। এরপর বাড়ির মন্দির ভালোভাবে পরিষ্কার করুন। যদি বাড়িতে ভগবান বিষ্ণু বা গোপালের মূর্তি থাকে তাহলে তাদের পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করান। তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে সুন্দর হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর ডান হাতে জল, হলুদ ফুল এবং কালো তিল নিয়ে ভগবানের সামনে বসে আন্তরিকভাবে সংকল্প নিন যে, হে প্রভু শ্রী হরিনারায়ণ, আমি এক সাধারণ মানুষ। আপনার কৃপা, পরিবারের মঙ্গল, সুখ সমৃদ্ধি এবং দুর্ভাগ্য থেকে মুক্তির জন্য আজ এই যোগিনী একাদশীর ব্রত গ্রহণ করছি। হে প্রভু, আমাকে এই ব্রত সঠিকভাবে পালন করার শক্তি দিন। সংকল্পের জল ভগবানের চরণে অর্পণ করুন। এরপর পূজা শুরু করুন। ভগবানকে চন্দন, হলুদ ফুল অর্পণ করুন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন। ধূপ দেখান এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। আম, তরমুজ, কলা, আপেল ও সাত্ত্বিক মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করুন। এরপর আসনে বসে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। চাইলে বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন। এই দিনে এর ফল 1000 গুণ বেশি হয়। সন্ধ্যার সময় সূর্যাস্তের পর ঘরের মন্দিরে এবং দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর নাম স্মরণ করুন। এই ব্রতের মূল ভাবই হলো ইন্দ্রিয় সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই একাদশীর আগের দিন দশমী তিথি থেকেই রসুন, পেঁয়াজ, মাংস, মদ ও তামাসিক খাবার ত্যাগ করতে হবে। একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এবং কাউকে কষ্ট কথা বলবেন না। এই দিনে কোনো গাছের পাতা, ডাল বা ফুল তোলা উচিত নয়। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক তুলসী তলায় সেই বিশেষ কাজটির সম্পর্কে, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। তবে তার আগে বন্ধুরা, প্রথমেই ভিডিওটি একটি লাইক করে দিন। ভক্তরা, এই যোগিনী একাদশীর দিন তুলসী পুজোর সাথে অবশ্যই আপনারা তুলসী তলায় যদি এই কয়েকটি কাজ বা এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। দেখবেন ভাগ্য আপনার বদলে যাবে বেশ কয়েক দিনের মধ্যে। তা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এই যোগিনী একাদশীর দিন তুলসী তলায় কি কি কাজ করা অত্যন্ত শুভ হতে পারে।
বিশেষ করে এই 4টি তুলসী পাতা যদি আপনারা এই যোগিনী একাদশীর দিন এই স্থানে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই ক্রিয়াকলাপকে মহাসিদ্ধি ক্রিয়াকলাপ বলা হয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। তা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। তুলসী তলায় কি কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে প্রথমে যে ক্রিয়াকলাপটি করবেন, এই যোগিনী একাদশীর দিন সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ মাটির প্রদীপ নেবেন। এতে গরুর খাঁটি ঘি ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রদীপের সলতে যেন তুলো না হয়ে মৌলি সুতো বা লাল সুতোর হয়। এই লাল সলতে সৌভাগ্যের প্রতীক। প্রদীপটি তুলসী তলায় রাখার সময় মুখ উত্তর পূর্ব দিকে রাখবেন। এতে আপনার ঘরের বাস্তুদোষ এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে। যদি আপনারা এই নিয়মে একাদশীর দিন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার পরিবারের সাথে থাকবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব জ্যোতিষ গণনা অনুযায়ী আগামী 10 জুলাই শুক্রবার সন্ধ্যা 6টা 44 চাঁদ বৃষ রাশিতে প্রবেশ করবে। একই দিনে রয়েছে যোগিনী একাদশী। জ্যোতিষশাস্ত্র মতে এই শুভ তিথিতে চাঁদের গোচর আরও শুভ ফল দিতে পারে। আগামী 12 জুলাই পর্যন্ত চাঁদ বৃষ রাশিতে অবস্থান করবে। এই সময় বিশেষ করে 4টি রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। নাম্বার 1, বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের জন্য এই গোচর অত্যন্ত ইতিবাচক হতে পারে। নতুন অধ্যায়ের সুযোগ তৈরি করতে পারে। ব্যবসায় গতি আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে পারে। কোনো সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে। মানসিক স্থিরতা বজায় থাকবে। বহুদিনের ইচ্ছা বা পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। নাম্বার 2, কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য এই সময় শুভ বলে মনে করা হচ্ছে। কোনো প্রভাবশালীর ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানের পথ মিলতে পারে। বড় ভাই বা বোনের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। পাশাপাশি মানসিক শান্তিও বজায় থাকবে। নাম্বার 3, তুলা রাশি। তুলা রাশির জাতকদের জন্য চাঁদের এই গোচর ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। অর্থ সংক্রান্ত বিবাদ বা জটিলতার সমাধান হতে পারে। দীর্ঘদিনের কোনো বড় ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। মানসিক চাপ অনেকটাই কমবে। সরকারি কোনো কাজে প্রভাবশালী ব্যক্তির সহযোগিতাও মিলতে পারে। নাম্বার 4, মকর রাশি। মকর রাশির জাতকদের জন্য এই সময় লাভজনক হতে পারে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই রাশির জাতক জাতিকারা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় লাভ হতে পারে। নতুন চাকরির সন্ধান করা ব্যক্তিরা সুখবর পেতে পারেন। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা ভবিষ্যতের পরিকল্পনা সফল করতে সহায়ক হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।